পর্বে আমরা মোট 4টি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 1, গুনাহের প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব। 2, সগীরা এবং কবিরা গুনাহের সংজ্ঞা আমরা উপস্থাপন করার চেষ্টা করব। 3 নাম্বার, কবিরা গুনাহের সংখ্যা, কি পরিমাণ কবিরা গুনাহ রয়েছে এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং 4 নাম্বারে এবং ফাইনালি আমরা গুনাহের ক্ষতিসমূহ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই আলোচনাগুলো করার ক্ষেত্রে আমরা যে সমস্ত কিতাবের সহযোগিতা নিব এবং আমরা এই যে আজকে যে নতুন আলোচনাটি শুরু করলাম, এই আলোচনায় আমরা মৌলিকভাবে কবিরা গুনাহ সম্পর্কে এই সিরিজে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এবং প্রতিটি সিরিজে 1, 2টি বা 3টি করে কবিরা গুনাহ আমরা কবিরা গুনাহের আলোচনা করব, সেগুলোর পরিচয় দিব এবং সেগুলোর ক্ষতি সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমরা কয়েকটি কিতাবের সহযোগিতা নিব। 1 নাম্বার যে কিতাবটি সহযোগিতা আমরা নিব সেটা হলো কিতাবুল কাবাইর লিল হাফিজ আবু বকর আল বারদিজি। হাফিজ আবু বকর আল বারদিজি রাহিমাহুল্লাহর লিখিত কিতাব কিতাবুল কাবাইর থেকে আমরা এই আলোচনাগুলো নেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি আজ-জিয়াদাত আলা কিতাবিল কাবাইর লিল বারদিজি, জিয়াউদ্দিন আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহিদ আল মাকদিসি রাহিমাহুল্লাহর রচিত যে কিতাব, সেই কিতাব থেকেও আমরা সহযোগিতা নেওয়ার চেষ্টা করব। এবং বিশেষভাবে আমরা যে 2টি কিতাব থেকে সবচেয়ে বেশি আমরা সহযোগিতা নিব, তার মধ্যে একটি কিতাব হচ্ছে আল কাবাইর লিল ইমাম আদ-যাহাবি, ইমাম যাহাবি রাহিমাহুল্লাহর দিকে সম্বন্ধকৃত কিতাবুল কাবাইর যে কিতাবটি আছে সেখান থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এবং শেখুল ইসলাম আবুল আব্বাস ইবনে হাজার আল হাইতামি রাহিমাহুল্লাহর লিখিত বিখ্যাত কিতাব আজ-জাওয়াজির আন ইখতিরাফিল কাবাইর নামক যে কিতাবটি রয়েছে, এই কিতাবটি থেকেও আমরা সবিশেষ সহযোগিতা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি এই পর্বগুলো যদি আমাদের দর্শক শ্রোতাগণ ভালোভাবে দেখেন এবং শোনেন, আত্মস্থ করেন, তাহলে কবিরা গুনাহ সম্পর্কে একটি সুন্দর, ব্যাপক এবং স্পষ্ট ধারণা আপনাদের ভিতরে তৈরি হবে। আমাদের এই যে নাসিহা যে চ্যানেল আছে, এই চ্যানেলে আমরা এভাবেই আসলে আমাদের বিভিন্ন বিষয়গুলো আপলোড করে থাকি, যেখান থেকে ওই বিষয় সম্পর্কিত মোটামুটি একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যায়। চলুন এবার আমরা গুনাহের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি। দেখেন, 1 নাম্বার কথাটা হচ্ছে যে উলামায়ে কেরামদের ভিতরে একদল উলামায়ে কেরাম রয়েছেন, যেমন আমরা যদি এখানে উল্লেখ করি আবু ইসহাক আল ইসফারাইনি রাহিমাহুল্লাহ, কাজী আবু বকর আল বাকিল্লানি রাহিমাহুল্লাহ, ইমামুল হারামাইন জুয়াইনি রাহিমাহুল্লাহ সহ ব্যাপক একদল উলামায়ে কেরাম আছেন যারা গুনাহকে কবিরা এবং সগীরা এই 2 প্রকারে বিভক্ত করতে রাজি নন। তারা বলেন গুনাহ মাত্রই কবিরা, কারণ গুনাহ মানি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হওয়া। তো আল্লাহ তাআলার অবাধ্যতাটাই অনেক বড় একটা বিষয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মহান। আল্লাহর ইহসান, দয়া, মায়া বান্দার প্রতি অনেক বেশি। সুতরাং বান্দা আল্লাহ তাআলার যে কোনো ধরনের হুকুমকে যদি অমান্য করে, আল্লাহ তাআলার সাথে যদি যে কোনো ধরনের অন্যায় অপরাধ করে, সেটাই অনেক বড় অপরাধ হিসাবে বিবেচিত হবে। সুতরাং গুনাহকে সগীরা এবং কবিরা বিভক্ত না করে ওনারা বলেন যে আসলে মাআসিল্লাহি তাআলা ইনদানা কুল্লুহা কাবাইর, যে আমাদের নিকটে আল্লাহ তাআলার অবাধ্যতা যা আছে সবগুলোই হলো কবিরা। তবে অধিকাংশ উলামায়ে কেরামের মতে যে গুনাহ 2 ভাগে বিভক্ত। এক প্রকার গুনাহকে কবিরা গুনাহ বলা হয়, আরেক প্রকার গুনাহকে সগীরা গুনাহ বলা হয়ে থাকে। তো উলামায়ে কেরাম এই যে গুনাহকে 2 ভাগে বিভক্ত করেছেন, সগীরা কবিরা, তো সগীরা এবং কবিরা 2 ভাগে বিভক্ত করেছেন। এর সপক্ষে ওনারা আল কোরআনুল কারীম থেকে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সমস্ত দলিলগুলো উপস্থাপন করে থাকেন, তার মধ্যে অন্যতম একটা দলিল হলো সূরা নিসার
31 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যেই বড় বড় গুনাহ করতে নিষেধ করা হয়েছে, তোমরা যদি তা পরিহার করে চলো, তবে আমি নিজেই তোমাদের ছোট ছোট গুনাহ তোমাদের থেকে মিটিয়ে দেব এবং তোমাদেরকে এক মর্যাদাপূর্ণ স্থানে দাখিল করব। তাহলে এই আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে আমি তোমাদের সগীরা গুনাহগুলোকে নিজেই তোমাদের বিভিন্ন ইবাদতের কারণে, বিভিন্ন আমলের কারণে মিটিয়ে দিব, মাফ করে দিব এবং তোমাদেরকে আমি মর্যাদাপূর্ণ স্থানে দাখিল করবো, অর্থাৎ জান্নাতে কি করব, প্রবেশ করাবো। আল্লাহু আকবার কাবীরা। এবং আমরা আল কোরআনুল কারীম থেকে এবং হাদিস থেকে জানতে পারি যে ওযু, নামাজ, রোজা, সাদাকা ইত্যাদি আমলের মাধ্যমে ছোট গুনাহগুলো, কবিরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আমরা এই আয়াত থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কবিরা গুনাহগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। এর মানে হলো এই যে গুনাহ দুই ভাগে বিভক্ত। এক প্রকার গুনাহ হলো সগীরা আর আরেক প্রকার গুনাহ হলো কবিরা। অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের 49 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর আমলনামা সামনে রেখে দেওয়া হবে, তখন তুমি অপরাধীদেরকে দেখবে যে তাতে যা লেখা আছে তার কারণে তারা আতঙ্কিত এবং তারা বলছে, হায় আমাদের দুর্ভাগ্য, এটা এমন কিতাব যা আমাদের ছোট বড় যত কর্ম আছে সবই পুঙ্খানুপুঙ্খ হিসাব করে রেখেছে। তারা তাদের সমস্ত কৃতকর্ম সামনে উপস্থিত পাবে। তোমার প্রতিপালক কারোর প্রতি কোনো জুলুম করেন না। এই আয়াতেও আমরা স্পষ্টভাবে দেখতে পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাল কিয়ামতের দিন যখন গুনাহগারদের সামনে তাদের আমলনামা উপস্থাপন করা হবে, তাদের হাতে দেওয়া হবে, তখন তারা সেখানে তাদের ছোট ও বড় সব গুনাহগুলো দেখতে পাবে। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, মাঝখানের সব গুনাহগুলোকে মাফ করে দেয়, সব গুনাহগুলোকে মুছে দেয়, যদি না সে ব্যক্তিটি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ থেকে বেঁচে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, প্রত্যেক জুমার নামাজ আদায় করেন, প্রত্যেক রমাদানের রোজাগুলো আদায় করেন, এই আমলগুলোর কারণেই মাঝখানে যে সগীরা গুনাহগুলো সে করবে, সেই সগীরা গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। সুতরাং আমরা উক্ত হাদিস এবং উক্ত আয়াতগুলোর মাধ্যমে বুঝতে পারলাম যে মূলত গুনাহ হলো দুই প্রকার। এক প্রকার গুনাহকে কবিরা বলা হয়, আরেক প্রকার গুনাহকে সগীরা বলা হয়। আসুন এবার আমরা জানি যে কবিরা গুনাহ কাকে বলে। কবিরা গুনার সংজ্ঞা নিয়ে উলামায়ে কেরামের ভিতরে অনেক বক্তব্য আছে, সগীরা গুনার সংজ্ঞা নিয়ে অনেক বক্তব্য আছে। এই সমস্ত বক্তব্যগুলোর সারাংশ যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পারি হলো যে কি, যে কবিরা গুনাহ হলো প্রত্যেক ওই গুনাহ যেই গুনাহের জন্য, যেই অপরাধের জন্য ইসলামে সুনির্দিষ্ট কোনো দণ্ডবিধি রয়েছে, অথবা এমন অপরাধ যেই অপরাধের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি হিসাবে জাহান্নামের কথা উল্লেখ করেছেন, অথবা এমন অপরাধ যেই অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি অভিসম্পাত করেছেন, লানত দিয়েছেন, অথবা এমন গুনাহ, এমন অপরাধ যেই অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রাগান্বিত হয়েছেন, গোস্বা করেছেন, এই বলে কোরআন কিংবা হাদিসে ঘোষণা এসেছে। অথবা এমন অপরাধ
যে অপরাধের কারণে জাহান্নাম থেকে বঞ্চিত হওয়ার ঘোষণা এসেছে। সুতরাং আমরা এভাবে বলতে পারি, যেই অপরাধের জন্য সুনির্দিষ্ট দণ্ডবিধি রয়েছে, যেই অপরাধের জন্য জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে, যেই অপরাধের জন্য তার প্রতি অভিসম্পাত করা হয়েছে, যেই অপরাধের জন্য আল্লাহ তাআলা অপরাধীর প্রতি রাগান্বিত এবং গোস্বান্বিত হন, যে অপরাধের কারণে ব্যক্তিকে জাহান্নাম থেকে বঞ্চিত হওয়ার কথা বলা হয়ে থাকে, এই বিষয়গুলো যে অপরাধগুলোর মধ্যে পাওয়া যায়, সেই অপরাধগুলোই হলো কবিরা গুনাহ। সেই অপরাধগুলোই এমন অপরাধ, সেই গুনাহগুলোই এমন গুনাহ, যে গুনাহকে কবিরা বলে অভিহিত করা হয়েছে, এবং যেই গুনাহগুলো তাওবা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। আর সগীরা গুনাহ কাকে বলে? সগীরা গুনাহ বলা হয় এমন গুনাহকে, আহ, যেই গুনাহগুলোর জন্য এই উপরাল্লেখিত বিষয়গুলো নেই, অর্থাৎ যেগুলোর জন্য সুনির্দিষ্টভাবে দণ্ডবিধি নেই, এবং জাহান্নামে, যেই গুনাহের কারণে, যে অপরাধের কারণে জাহান্নামে যাওয়ার কথা বলা হয়নি, যে গুনাহের কারণে লানত অভিশাপ করা হয় নাই, যে গুনাহের কারণে আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হবেন, অথবা তিনি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবেন, এই বিষয়ক কোনো কথা যেই গুনাহের ব্যাপারে নেই, সেগুলোই হলো সগীরা গুনাহ। এটাকে আমরা একটু ভিন্নভাবেও একটু বুঝতে পারি। সেটা কি? সেটা হচ্ছে এই যে আল্লাহু আকবার কাবীরা, সগীরা গুনাহের যে ক্ষতিটা আছে, এই ক্ষতিটাকে কবিরা গুনাহের ক্ষতির সাথে কম্পেয়ার করা হবে। কম্পেয়ার করে যদি দেখা হয় যে না, সগীরা গুনার ক্ষতিটা কবিরা গুনাহের তুলনায় কম, তার বরাবর না, বরাবরও না, তার চাইতে বেশিও না, তাহলে সেটা সগীরা গুনাহ হিসেবে পরিণত হবে। কিন্তু যদি কোনো গুনাহের ক্ষতি এমন হয় যে সেটা ব্যাপারে আল কোরআনুল কারিমে কি নেই, বলা হয় জাহান্নামের, আহ, আহ, আল কোরআনুল কারীম কিংবা হাদিসের ভিতরে সেই গুনাহের কারণে সে জাহান্নামে যাবে, অথবা তার জন্য এমন কথা নেই, অথবা তার জন্য দণ্ডবিধি নেই, অথবা জান্নাত থেকে বঞ্চিত হবে, এমন কথাও নেই, এবং আল্লাহ তার উপর রাগান্বিত হবে এমন এমন কথাও নেই। কিন্তু ওই গুনাহটার, ওই অপরাধটার যেই বলা হয় ক্ষতিকর দিকটি রয়েছে, সেই ক্ষতিকর দিকটিকে কোনো একটি কবিরা গুনার সাথে কম্পেয়ার করলে যদি দেখা যায় যে না, ওই কবিরা গুনার চাইতেও এই ক্ষতিটি অনেক বেশি, কিংবা তার বরাবর, তাহলেও সেই গুনাহটি আর সগীরা থাকবে না, সেটি কবিরা গুনাহ হিসাবেই পরিগণিত হবে। এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি কথা বর্ণিত আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাওবা করলে আর কোনো কবিরা গুনাহ থাকে না, অর্থাৎ সেই গুনাহ মাফ হয়ে যায়। আবার কোনো গুনাহ যদি বারবার মানুষ করতে থাকে, সে গুনার জন্য যদি সে লজ্জিত না হয়, তাহলে কোনো গুনাহ আর সগীরা থাকে না, সেটা কবিরা গুনাহ হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আসুন এবার আমরা কবিরা গুনার সংখ্যা সম্পর্কে জানি, যে কবিরা গুনার সংখ্যা কি পরিমাণ, কি পরিমাণে কবিরা গুনাহ আছে। কবিরা গুনার সংখ্যার ব্যাপারে আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য নেই। হাদিসে আছে কোথাও সবচেয়ে বড় কবিরা গুনার কথা আছে, 7টা কবিরা গুনার কথা আছে, কোথাও 3টার কথা আছে, এরকম বিভিন্ন সংখ্যা বর্ণিত আছে। কিন্তু মাজমুঈভাবে, সম্মিলিতভাবে, একত্রে কতগুলো কবিরা গুনাহ, এরকম কথা আল কোরআনুল কারীমে কিংবা হাদিসের ভিতরে সুস্পষ্টভাবে কবিরা গুনাহ এতটি, এই বলে কোরআন কিংবা হাদিসে বর্ণিত নেই। তো এই জন্য কবিরা গুনার সংখ্যার ব্যাপারে বিভিন্ন রকম বক্তব্য পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার কবিরা গুনার সংখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে কবিরা গুনাহ কি 7টি? তখন তিনি বললেন, না না, কবিরা গুনাহ আসলে 7টি নয়, বরং কবিরা গুনাহ এই 7টি না বলে 70টি বলাই হলো অধিকতর যুক্তিযুক্ত। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছাত্র থেকে বর্ণিত আছে, ওনাকে যখন এই ব্যাপারে জিজ্ঞেস করা হয়, তখন তিনি বলেন যে না, কবিরা গুনাহ 7টি নয়, বরং কবিরা গুনাহকে 700-র কাছাকাছি বলাটাই যুক্তিযুক্ত। সুতরাং আমরা বলতে পারলাম যে আসলে কবিরা গুনাহকে এরকম 1, 2, 3, 4, 5 এরকম করে 100, 200, 300, 400 এরকম সংখ্যায় সীমাবদ্ধ করা আসলে সম্ভব না। তবে ওলামায়ে কেরাম বিভিন্ন কিতাবে কেউ 70টা, কেউ 100টা, কেউ 400টা, এভাবে কি করেছেন, ওই আমরা উপরে যেই ইয়েটের কথা বলেছি,
যে সংজ্ঞা দিয়েছি সে সংজ্ঞার আলোকে ওনারা কি করেছেন, কেউ 70, কেউ 100, কেউ 400 কবিরা গুনাহ কি করেছেন কোরআন এবং হাদিসের আলোকে উল্লেখ করেছেন। তার আমরা বলতে পারি যে কবিরা গুনার সংখ্যা সুনির্দিষ্ট নয়, তবে সেটা 3টা 7টা এরকমও নয়, বরং 70-এর অধিক তো অবশ্যই। তো আমরা ইনশাআল্লাহ আমাদের এই যে এপিসোডগুলো আছে, যেই পর্বগুলো আছে, সামনে যে পর্বগুলো আছে, সেই পর্বগুলোতে এই 70 কিংবা 100টা কবিরা গুনাহকে আমরা পর্ব আকারে খুব সুন্দরভাবে জানার চেষ্টা করব। আশা করি আপনারা সাথে থাকবেন। এ পর্বে আমরা গুনাহের ক্ষতিকর দিকসমূহ সম্পর্কে আলোচনা করব বলে কি করেছিলাম, বলেছিলাম শুরুতেই। কিন্তু যেহেতু ভিডিও 15 মিনিটের অধিক হয়ে গিয়েছে, ধৈর্য ধরে রাখা একটু কষ্টকর। সেহেতু আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে গুনাহের ক্ষতিকর দিকসমূহ তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আলোচনাগুলোর মাধ্যমে উপকৃত হওয়ান এবং এর মাধ্যমে নিজেদেরকে কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।